হুম। এবারে আমরা ইএফটি করব। ইএফটি ফুল ফর্ম হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক। সবাইকারই মনের মধ্যে অনেক রকম চাপ যায়, শারীরিক মানসিক কারণে। তখন মানসিক কারণে যে চাপগুলো যাচ্ছে সেগুলোকে ট্যাকেল করা, প্রবলেমগুলোকে ফেস করা আর সেগুলোকে সলভ করা। ঠিক আছে? সারা দিনের মধ্যে যে কোনো সময় এটা করা উচিত, কারণ সারা দিনের মধ্যেই মানসিক চাপ যেটা থাকে সাংসারিক কাজের জন্য সেগুলো বেশি থাকে। যে কোনো সময় বসবেন, একার মতো বসবেন, বসে মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ। খালি আমি পয়েন্টগুলো আবার দেখিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্ট, চোখ খুলে দেখে নিন, হচ্ছে যেখানে আইব্রোটা শুরু হয়েছে, সেখানে এখানে একটা হার্ড এবং মাসেলের জাংশন আছে, যেখানে আইব্রো শুরু হয়েছে, আছে না, এই যে এই জায়গাটি, হ্যাঁ, ওইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই চোখের পাশে আবার একটা হার্ড মাসেলের জাংশন আছে, মানে বোন আর মাসেলের জাংশন, ওটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে চোখের নিচে আবার একটা হার্ড মাসেলের জাংশন আছে। ঠিক আছে? 4 হচ্ছে আমার নাকের নিচে ঠোঁটের ওপরে, এটা। 5 হচ্ছে এই চিন, যেটা থুতনি বলে নাকি বাংলা, থুতনি। আর কলার বোন যেখানে শুরু হয়েছে ওইটা হচ্ছে কত নম্বর, এটা 5 বোধ হয়। আর লাস্টে ব্রেনের উপরটাতে, টপ, ব্রেনের টপ, হ্যাঁ, ব্রেনের টপটাকে আমি একটা হাতেই, একটি আছে, একটা হাতে করতে হবে আর আলতোভাবে করতে হবে, একদম আলতোভাবে। দরকার পড়লে একটা আঙুল দিয়ে করবো, দরকার কিন্তু বাকিগুলি একটু জোরে, একটু ফোর্স দিয়ে। এবং তার জন্য সাইডে যদি হাত রাখেন অনেকটা স্পেস পাবেন মুভ করার জন্য। ঠিক আছে? এই আমরা জেনে নিলাম। এরপরে আমরা শুরু করব। বাকি যারা অনলাইনে দেখবেন তারা আপনাদের দেখে শিখবেন। আর কি বলতে হবে আমি বলে বলে যাব, আপনারা মনে মনে সেটাকে বলবেন, আমি মুখে বলবো। শুরু করুন। ইএফটি, প্রথম পোজ, আইব্রো যেখানে শুরু হয়েছে, হ্যাঁ, ওখানে যেখানে শুরু হয়েছে আইব্রো, কপালে না, হ্যাঁ, আর নিচে নামুন। ওখানে একটু জোরে, খুব জোরেও নয় খুব আস্তে নয়, একটা ফোর্স ফিল করুন। হ্যাঁ, হ্যাঁ, ফোর্স ফিল করুন। মনে মনে ভাবুন যে আমি কিছু কিছু সম্পর্কে খুশি নই, কিছু কিছু মানুষ আমাকে হয়তো পছন্দ করে না, আমি জানি সেটা। জানা সত্ত্বেও আমি নিজেকে ভালোবাসি। আমি জানি সেই সম্পর্ক একদিন ভালো হবে। আই অ্যাকসেপ্ট মাইসেলফ, আমি নিজেকে গ্রহণ করি আমি যেমন সেরকমভাবেই। আই লাভ মাইসেলফ, আমি নিজেকে ভালোবাসি। এবং এই মুহূর্তে সেই প্রবলেম, সেই সমস্যা আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আই অ্যাম সেফ নাও। আপনার জীবনে যে সম্পর্কের সমস্যা আছে সেটি ভাবুন, সেই সমস্যাকে মনের সামনে নিয়ে আসুন, তাকে ভয় পাবেন না। এই সমস্যা ছিল, আছে, কিন্তু আর থাকবে না, কারণ আপনি সমস্যাকে এই মুহূর্তে গৌণ করে দিচ্ছেন, তাকে ট্যাকেল করছেন। বলছেন, সমস্যা তুমি ছিলে আমি জানি, কিন্তু আমি নিজেকে ভালোবাসি। এই সম্পর্কের মানুষ আমাকে এখন না ভালোবাসলেও আমি নিজেকে ভালোবাসি। আই লাভ মাইসেলফ, আমি যেমন, আমি নিজেকে সেভাবেই গ্রহণ করছি। আই অ্যাকসেপ্ট মাইসেলফ। আর সেই সম্পর্কের সমস্যা এই মুহূর্তে আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আমার মন শুদ্ধ আছে, আমার আত্মা শুদ্ধ আছে, তাই আই অ্যাম সেফ নাও। এই মুহূর্তে আমি সুরক্ষিত। করতে থাকুন, করতে থাকুন। অনেকদিন পরে আমরা আবার ইএফটিতে এসেছি, তাই একটু সময় নিয়ে করব। ইমোশনগুলোকে মনের মধ্যে চিৎকার করে করে বলবো। মাঝে মাঝে নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়, মাঝে মাঝে নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়। ভেবে দেখুন কখন এরকম মনে হয়েছিল, মনের মধ্যে চলুক সেই ঝড়। নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়, কিন্তু আমি জানি আমার অভিজ্ঞতা পরিবারের এবং সমাজের কাজে আসবে। আমি জানি আমার অভিজ্ঞতা একদিন না একদিন পরিবার ও সমাজের কাজে আসবে। কেউ আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি নিজেকে ভালোবাসি। আই লাভ মাইসেলফ। আই লাভ মাইসেলফ। একটু ধীরে ধীরে করবো, যে হাতে ব্যথা হয়ে যাচ্ছে একটু ধীরে ধীরে করব।
কিন্তু ইমোশনগুলোকে মনের মধ্যে জোর গলায় বলবো যে আই লাভ মাই সেলফ, আই অ্যাকসেপ্ট মাই সেলফ। মানুষেরা আমাকে গ্রহণ করুক না করুক, আমি ইমোশন ঢেলে বলুন আমি নিজেকে গ্রহণ করছি। আমাকে অন্য সময়ে অন্যেরা হেয় করতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি সুরক্ষিত, এই মুহূর্তে আমি প্রকৃতির মাঝে আছি, এই মুহূর্তে আমি ঈশ্বরের আশীর্বাদের মধ্যে আছি, আমি এই মুহূর্তে সেফ, আই অ্যাম সেফ নাও। এবারে আমরা ধীরে ধীরে পরবর্তী EFT পয়েন্ট চোখের পাশে যাব। চোখের পাশে, হ্যাঁ, চোখের একদম পাশে যেখানে একটি হাড় এবং মাসেল মিশেছে, ট্যাপ করা শুরু করব। একটু আস্তে আস্তে করব, কারণ আমরা EFT প্রম্পট অনেকগুলোই বলতে চাইছি, ঠিক আছে? নিজের হাতকে ক্লান্ত করে দেবো না। পুরনো কিছু সম্পর্ককে আমি মিস করি, এই সম্পর্ক আগের মতো নেই। বন্ধুর সাথে, আত্মীয়র সাথে, পরিবারের মানুষদের সাথে বেশ কিছু সম্পর্ককে আমি মিস করি, কারণ সেই সম্পর্কটি আগের মতো নেই। আপনি গ্রহণ করছেন আপনার সমস্যা, আপনি জানছেন হ্যাঁ সমস্যাটা আছে, সম্পর্ক আগের মতো নেই, কিন্তু কিন্তু আমি নিজেকে ভালোবাসি, আমি ভালোবাসা পাওয়ার যোগ্য, আমার ভালোবাসার ক্ষমতা এখনো আছে। আমি যেমন, আমি নিজেকে সেইভাবেই গ্রহণ করছি। আই অ্যাকসেপ্ট মাই সেলফ। সম্পর্ক বদলে গেলেও আমি নিজেকে ভালোবাসি, আই লাভ মাই সেলফ। সেই সম্পর্কগুলো আমাকে কষ্ট দিচ্ছে এবং দিয়েছে, কারণ সেগুলি বদলে গেছে, কিন্তু তবুও আমি নিজেকে ভালোবাসি, আর তাই এই মুহূর্তে আমি সুরক্ষিত। আই অ্যাম সেফ নাও। নিশ্চিন্ত আমি সুরক্ষিত, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমার মন সুরক্ষিত, আমার শরীর সুরক্ষিত, আমার আত্মা সুরক্ষিত। আই অ্যাম সেফ নাও। করতে থাকুন, ট্যাপগুলোকে অনুভব করুন, মনের মধ্যে প্রতিটা কথার ঝড় তুলুন, শুধু কথাগুলি বলা নয়, সেগুলিকে অনুভব করুন। জীবনে আনন্দ কমে গেছে, জীবনে দুঃখের পরিমাণ বেড়েছে, আনন্দ কমে গেছে, আমি সেটা মানছি। বেশ কিছু অশান্তি হচ্ছে, আমি সেটা মানছি, কিন্তু আমি শান্তি, আমার মধ্যে শান্তি, আমি আনন্দ। নিজেকে বলুন আমি যেমন, আমি নিজেকে সেইভাবেই গ্রহণ করছি। আই অ্যাকসেপ্ট মাই সেলফ। কেউ আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি নিজেকে ভালোবাসি। আই লাভ মাই সেলফ, আই লাভ মাই সেলফ, আই লাভ মাই সেলফ। কোনো অশান্তি এই মুহূর্তে আমাকে ছুঁতে পারবে না, কোনো অশান্তি এই মুহূর্তে আমাকে ছুঁতে পারবে না। বুক ফুলিয়ে বলুন আই অ্যাম সেফ নাও। এই মুহূর্তে আমি সুরক্ষিত, এই মুহূর্তে আমি শান্তি, এই মুহূর্তে আমি আনন্দ, কোনো অশান্তি এই মুহূর্তে আমাকে ছুঁতে পারবে না। আই অ্যাম সেফ নাও। সুন্দর। পরবর্তী পোজে যাব। পরবর্তী পয়েন্ট চোখের নিচে, হাড় এবং মাসেলের জাংশন, সেখানে শুরু করব। দুটি করে আঙুলের টাচ, ট্যাপ করা শুরু করুন চোখের নিচে, হ্যাঁ একটু নিচে, হ্যাঁ কবিতা ম্যাডাম ঠিক আছে। মাঝে মাঝে ভয় হয় অন্যের ওপর বোঝা হয়ে যাব, মাঝে মাঝে ভয় হয় পরিবারে, সংসারে, সমাজে অন্যের উপরে বোঝা হয়ে যাব। হয়তো লোকে আমাকে বোঝা ভাবেও, কিন্তু আমি যত্ন পাওয়ার যোগ্য। আমি জানি আমি ভালো মানুষ, আর তাই আমি নিজেকে গ্রহণ করছি। আই লাভ মাই সেলফ, আই অ্যাকসেপ্ট মাই সেলফ। আমি জানি আমি ভালো মানুষ, আর তাই আমি নিজেকে ভালোবাসি। আমি কারোর ওপরে বোঝা নই। ভালোবাসা পাওয়া আমার অধিকার, কারণ আমিও ভালোবাসা দিই। আই লাভ মাই সেলফ,
আই অ্যাকসেপ্ট মাইসেলফ, এবং এই মুহূর্তে আমি একা, আনন্দে আছি, মুক্ত জীব আমি, আর তাই এই মুহূর্তে আমি সুরক্ষিত। আই অ্যাম সেফ নাও। এই মুহূর্তে আমি কারোর ওপর বোঝা নই, আমার উপরে কোনো বোঝা নেই, আমি মুক্ত জীব, আনন্দ জীব। I am safe now. I love myself. I accept myself. I am safe now. পরবর্তী পোজে যাব। নাকের নিচে, ঠোঁটের ওপরে একটা হাত, বা নাকের নিচে ঠোঁটের ওপরে ওইখানে ট্যাপ করতে শুরু করব। ইএফটি পয়েন্টটা ট্যাপ করতে করতে ভাববো গত দিনের সেই সমস্ত সমস্যা যা আমাকে মানসিক কষ্ট দিয়েছে। ভাবুন, সেই সমস্যাকে নিয়ে আসুন, পালানোর কিছু নেই। সমস্যা আপনার হোক বা অন্য কারোর, সেই সমস্যাকে চোখের সামনে নিয়ে আসুন। নিয়ে আসছেন, এবার তাকে অ্যাভয়েড না করে তাকে সরাসরি মুখোমুখি বলুন যে সমস্যা, তুমি আমার থেকে বড় নও। সমস্যা ছিল, কিন্তু তুমি আমার থেকে বড় নও। আমি অনেক শান্ত, শান্তি, এবং আমি নিজেকে গ্রহণ করি। আমার জীবন এই সমস্যার থেকে অনেক বড়। আমার জীবন এই সমস্যার থেকে অনেক বড়। এই অশান্তি সত্ত্বেও আমি শান্তির প্রতীক। এই অশান্তি সত্ত্বেও আমি শান্তির প্রতীক। অন্যেরা আমাকে ভুল বুঝলেও আমি নিজেকে গ্রহণ করছি। আই অ্যাকসেপ্ট মাইসেলফ। অন্যেরা আমাকে ভুল বুঝলেও আমি নিজেকে গ্রহণ করছি। আই অ্যাকসেপ্ট মাইসেলফ। কাছের মানুষ ভুল বুঝলেও, কাছের মানুষ কম ভালোবাসলেও আমি নিজেকে অনেক 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 ভালোবাসি। আই লাভ মাইসেলফ। বলুন, মন প্রাণ ঢেলে বলুন, আই লাভ মাইসেলফ। কেউ আমাকে ভালোবাসুক বা না ভালোবাসুক, কিচ্ছু এসে যায় না, আমি নিজেকে ভালোবাসি। মনের মধ্যে কথার ঝড় তুলুন যে আমি নিজেকে ভালোবাসি। সেই অশান্তি আমার চোখের সামনে, কিন্তু আমাকে এই মুহূর্তে ছুঁতেও পারবে না, কারণ আমি শান্তির প্রতীক। ঈশ্বর আমাকে কোলে বসিয়ে রেখেছেন। সে অশান্তি আমার থেকে বড় নয়, সেই অশান্তি আমার জীবনের থেকে বড় নয়। এই মুহূর্তে সেই অশান্তি আমাকে ছুঁতেই পারছে না। আই অ্যাম সেফ নাও। অশান্তি ছিল, কিন্তু সেই অশান্তি এই মুহূর্তে আমাকে স্পর্শও করতে পারছে না। আই অ্যাম সেফ নাও। মনের মধ্যে জোর গলায়, মুখ বন্ধ কিন্তু জোর গলায় ঝড় তুলুন, বলুন, আই লাভ মাইসেলফ। আমি নিজেকে ভালোবাসি। আই অ্যাকসেপ্ট মাইসেলফ। আমি নিজেকে গ্রহণ করি, আমি যেমন আমি সেভাবেই নিজেকে গ্রহণ করি। এই মুহূর্তে আমি সুরক্ষিত। এই মুহূর্তে আমি আনন্দিত। এই মুহূর্তে আমি মুক্ত। এই মুহূর্তে আমি শান্তি। আই অ্যাম সেফ নাও। সুন্দর। পরবর্তী পোজে যাব। ঠোঁটের নিচে চিন বা থুতনির উপরে ট্যাপ করতে শুরু করব। মনে মনে নিজের শারীরিক একটি কষ্টের কথা ভাববো, যেটি রিসেন্টলি হয়েছে। ভাবুন, ট্যাপ করতে করতে মনের মধ্যে একটি শারীরিক কষ্ট যা গত কয়েকদিনের মধ্যে হয়েছে, সেই ব্যথার কথা ভাবুন। শরীরের সেই অংশের কথা ভাবুন যে অংশে আপনি ব্যথা অনুভব করেছেন। ভাবতে থাকুন, ভাবতে থাকুন আরও পরিষ্কারভাবে। সেই ব্যথাটিকে কল্পনা করুন কেমন ব্যথা হয়েছিল। পালানোর কিচ্ছু নেই। আপনার জীবনের সমস্যা, আপনার শরীরের সমস্যা, তাকে ফেস টু ফেস ট্যাকেল করুন। ভাবুন, ভাবুন। এবার বলুন, তুমি সমস্যা ছিলে, তুমি ব্যথা দিয়েছো, কিন্তু আমার শরীর এর থেকেও বড় আমার আত্মা, আমার শরীরের থেকেও বড় আমার মন, এই ব্যথার থেকে অনেক বড় আমার জীবন। তুমি ব্যথা, সামনে আছো, আমাকে স্পর্শও করতে পারবে না এই মুহূর্তে। ব্যথা থাকুক না থাকুক, আমি আনন্দে আছি। এই শরীরের ব্যথা আমার পরিচয় নয়। আমার পরিচয়, আমি সচ্চিদানন্দ।
আমি সব সময় আনন্দে থাকি। ব্যথা, তুমি আমাকে আর স্পর্শ করতে পারবে না। আই অ্যাকসেপ্ট মাইসেলফ। আমার শরীর যেমন, আমি সেভাবেই নিজেকে গ্রহণ করি। আমি আমার দেহকে ভালোবাসি। আমার মন যেমন, আমি সেভাবেই নিজেকে গ্রহণ করছি এই মুহূর্তে। আই অ্যাকসেপ্ট মাইসেলফ। এই ব্যথা সত্ত্বেও আমি আমার শরীরকে ভালোবাসি। মনে মনে ভালোবাসুন পুরো শরীরকে। কল্পনা করুন পুরো শরীরে এক চক্কর হাত বুলিয়ে দিলেন আপনি, যেন মনে মনে আলতোভাবে নিজের শরীরকে ভালোবাসলেন। আই লাভ মাইসেলফ। আমি নিজেকে ভালোবাসি। আই অ্যাকসেপ্ট মাইসেলফ। এত ব্যথা অশান্তি সত্ত্বেও আমি নিজেকে গ্রহণ করছি। এই মুহূর্তে ব্যথা, তুমি আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছ, অথচ আর কোনোদিন আমাকে স্পর্শ করতে পারবে না, কারণ আই অ্যাম সেফ নাও। আমি প্রকৃতির কোলে ঈশ্বরের আশীর্বাদের মাঝে আছি। আই অ্যাম সেফ নাও। ব্যথা চোখের সামনে আপনাকে দেখছে, আপনার কোনো ক্ষতি করতে পারছে না। ব্যথা গেছে দূর হয়ে। আই লাভ মাইসেলফ। আই অ্যাকসেপ্ট মাইসেলফ। আই অ্যাম সেফ নাও। সুন্দর। এবার পরবর্তী ট্যাপিং পয়েন্টে যাব, সেটি হচ্ছে কলার বোন যেখানে শুরু হয়েছে। কলার বোন যেখানে শুরু হয়েছে সেখানে নিজের সুবিধা মতো করবো ট্যাপ। এমন করব না যে ইনজুরি হয়, আবার এমন আসতেও করব না যে অনুভবই না হয়। করতে শুরু করুন ট্যাপ যেখানে কলার বোন শুরু হয়েছে। সাংসারিক যে চাপ, সাংসারিক যে দায়িত্ব, সেগুলি ভাবুন যেগুলো গত কয়েকদিনের মধ্যে আপনি পালন করেছেন। ভাবতে থাকুন। সাংসারিক দায়িত্ব নেওয়ার পরেও তার জন্য আপনার ওপরে যে উল্টো চাপ সৃষ্টি হয়েছে সেগুলি ভাবুন। সংসারের দায়িত্ব নিয়েছেন গত কয়েকদিনে, সেগুলির জন্যে যে আপনার ওপরে উল্টো চাপ সৃষ্টি হয়েছে সেগুলি মনে মনে ভাবুন। ভাবুন, যত কষ্টই হোক ভাবুন, কারণ যেটা বাস্তব সেটা আপনাকে গ্রহণ করতে হবে। চোখের সামনে নিয়ে আসুন সেই সাংসারিকের উল্টো চাপ। সংসারের কাজ করতে গিয়ে আপনার ওপরেই উল্টো চাপ এসছে, সেটি চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছেন। আর এবারে বলুন, এই সাংসারিক চাপ আমার থেকে বড় নয়, আমি অনেক বড়। আমি নিজেকে ভালোবাসি। আমার জীবনে অনেক পজিটিভ আছে। এই ছোটোখাটো সংসারের চাপ আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আই অ্যাকসেপ্ট মাইসেলফ। আমি নিজেকে গ্রহণ করি, যেমন আছি সেইভাবেই আমি নিজেকে গ্রহণ করি। অন্য লোকে অন্য কথা বলুক, আমার সম্বন্ধে নেগেটিভ বলুক, আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমি জানি যে আমি নিজেকে এভাবেই গ্রহণ করি। হাজার লোক হাজার কথা বলুক, আমার মধ্যে যে হাজার গুণাবলী আছে আমি সেটা জানি। আই লাভ মাইসেলফ। আমি নিজেকে অত্যন্ত ভালোবাসি। সংসারের এই চাপ, সংসারের এই ব্যথা আমার আর ক্ষতি করতে পারবে না, কারণ চোখের সামনে রয়েছে আর আমাকে স্পর্শও করতে পারছে না। আই অ্যাম সেফ নাও। এই মুহূর্তে আমি সুরক্ষিত। এই মুহূর্তে আমি সুরক্ষিত। এবার শেষ ট্যাপিং পয়েন্টে যাব। এটি এক হাতে করে করব আলতোভাবে। আগের ট্যাপিং পয়েন্টে যা প্রেশার দিয়েছি তার থেকে কম। ব্রেনের সর্বোচ্চ যে পয়েন্ট, আপনার পুরো মাথার মধ্যে সর্বোচ্চ পয়েন্টে ট্যাপ করা শুরু করব আস্তে আস্তে। ভাবতে থাকুন যখন আপনি আধ্যাত্মিক জগতে ঈশ্বর নাম জপ করছিলেন আর বারবার ব্যর্থ হয়েছেন। গতকালের কথা, তার আগের দিনের কথা, তার আগের সপ্তাহের কথা, বারবার আপনি ব্যর্থ হয়েছেন। নাম জপ করতে গেছেন, মনের মধ্যে ফোকাস ছিল না, মন বিক্ষিপ্ত ছিল। নাম জপ করার পরেও নিজের আচরণে সেগুলির প্রকাশ পায়নি। সবগুলি ভাবুন। ভাবতে থাকুন, ভাবতে থাকুন যে আপনি ঈশ্বর লাভের চেষ্টা করার জন্য বসেছিলেন, বিফল হয়েছেন, ফেলিওর হয়েছেন। ভাবুন। এবার বলুন, আমার জীবন এখনো শেষ হয়নি,
আমার জীবন এখনো ঈশ্বর লাভের পথেই আছে, আমি ঈশ্বর লাভ করবই করব। গত দিনের বিফলতা আমাকে আর বিফল করতে পারবে না। আই অ্যাকসেপ্ট মাই সেলফ। ঈশ্বর আমাকে এরকমভাবেই বানিয়েছেন, আর আমি নিজেকে এইভাবেই গ্রহণ করছি। পরমপিতা ঈশ্বর যখন আমাকে ভালোবাসেন, তখন আমিও নিজেকে ভালোবাসি। আই লাভ মাই সেলফ। মন বিক্ষিপ্ত হোক, ভুল কাজ আমি করে থাকি, কিন্তু এই মুহূর্তে আমি নিজেকে ভালোবাসি। আই লাভ মাই সেলফ। নিজেকে কথা দিন যে এবার থেকে আমি মনকে ফোকাস রেখে আধ্যাত্মিক জগতে এগিয়ে যাব। তাই পূর্বের বিফলতা আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আই অ্যাম সেফ নাও। আগে যা ঘটেছে ঘটেছে, এর পর মুহূর্ত থেকে আমি যদি ঈশ্বরের সামনে বসি, সবসময় ঈশ্বরের নাম করি, তাহলে মন ঈশ্বরের চরণেই ফোকাস থাকবে। ভাবতে থাকুন যে আই অ্যাম সেফ নাও। আগের বিফলতাগুলো আমাকে ডিফাইন করতে পারে না, আগের বিফলতাগুলো আমাকে কষ্ট দিতে পারে না। যা দেওয়ার দিয়েছে, এরপরে আমি ঈশ্বরের কাছে যাব। রিল্যাক্স। একটু 30 সেকেন্ড চুপ করে আমরা বসবো, দিয়ে ভাববো যে কোথায় কোথায় ট্যাপ করলাম, কি কি ভাবলাম। প্রবলেম ভাবলাম, একটা সমস্যা, সেই সমস্যাটাকে সম্মুখীন হয়ে বললাম যে সমস্যা তো ছিল, আছে, থাকবে, কিন্তু একটা সমস্যা আমার থেকে বড় হতে পারে না। কারণ আমি কে? আমি একটা আনন্দময় স্বরূপ। আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে গ্রহণ করি, এবং আমি সুরক্ষিত, আমি শান্তি। আমার কাছে কত কিছু আছে, সেগুলো আমাকে ডিফাইন করছে। সেই অশান্তি, সেই কষ্ট আমি নই। আর তাই এরপর থেকে যা হবে, আমার পজিটিভ রূপ বেরিয়ে আসবে। আমার পজিটিভ সত্তা আমি ঠাকুর ঘরে এবং সংসারে সর্বত্র প্রকাশ করব। কারণ আই লাভ মাই সেলফ, আই অ্যাকসেপ্ট মাই সেলফ, আই অ্যাম সেফ নাও।